ডাকসু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংসদ, যার পূর্ণরূপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালের, যা 1953 সালের বর্তমান নাম এবং কাঠামো গ্রহণ করে। 2019 সালের ডাকসু নির্বাচনের পর এবার 2025 সালের 9 সেপ্টেম্বর আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় ডাকসু। ডাকসু কেন এত আলোচনা সমালোচনার শিকার হচ্ছে? চলুন তাহলে জেনে আসি ডাকসুকে নিয়ে এত সমালোচনার কারণগুলো। এবার ডাকসুতে মোট পদ 28টি, কিন্তু তার মধ্যে 9 থেকে 10টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। জুলাই আন্দোলনের ফ্রন্ট লাইনাররা ভিপি, জিএস, এজিএস এ উঠে আসছেন। শিবির পূর্ণ 28 সদস্যের প্যানেল দিয়েছেন, এটা নিয়েও বিতর্ক। জেডিসি সহ অন্যরাও লড়াইয়ে নামছে। প্রতিদ্বন্দ্বিতা যত বিস্তৃত, ছাত্র রাজনীতির প্রতিনিধিত্ব ততই বড়। জুলাই 2024-এ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন জাতীয় রাজনীতিতে ঝড় তোলে। আজ সেই তরুণরাই ভোটে। ডাকসু শুধু ক্যাম্পাসের ক্ষমতা নয়, ভবিষ্যৎ জাতীয় নেতৃত্বের পরীক্ষাগারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দীর্ঘ 29 বছর পর নির্বাচনে ফিরে আসে। অর্থাৎ দীর্ঘ 29 বছর ডাকসুতে কোনো নির্বাচন ছিল না। অবশেষে 2019 সালে সেটি ফিরে আসে। এটা একটি অনেক বড় ঘটনা এবং 2019 সালের পর 2025 সালের 9 সেপ্টেম্বর এটি আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2025 সালে আবার ভোট ঘোষণার পর, যা 9 সেপ্টেম্বর 2025 সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি ক্যাম্পাসে নতুন করে আলোচনার লম্বা ঝড় তুলবে, কেননা দীর্ঘ বিরতির পর ডাকসু ফিরে এসেছে। 2019 সালের ভোটে অনিয়ম, বর্জন, ভোর রাতে ফল ঘোষণা এসব নিয়ে বড় বিতর্ক সৃষ্টি হয়, যা আজকের আলোচনার ভিত্তি। এবার চলুন জেনে আসা যাক এবারে ডাকসু নির্বাচনে কারা কারা থাকছেন। শুরুতেই আসি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যারা বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন, তারা থাকছেন এবারের ডাকসু নির্বাচনে। ইতিমধ্যে তারা তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করে ফেলেছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, যারা 2024 সালের জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, অন্যতম কাণ্ডারি ছিলেন উমামা ফাতিমা। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যারা মূলত শিবিরের প্রতিনিধিত্ব করে। এরপর আসে প্রতিরোধ পরিষদ, যার অন্যতম কাণ্ডারি হচ্ছেন ম্যাকমোল্লার বসু। তিনি ইতিমধ্যে বিভিন্ন কারণে ভাইরাল হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা জিএস এবং এজিএস পদে সহ ভিপি পদে দাঁড়িয়েছে। ইতিমধ্যে প্রতিটি সংগঠন থেকে ছাত্র নেতারা শিক্ষার্থীদের সাথে দেখা করছেন, প্রচারণা করছেন এবং তাদের জন্য ভোট প্রচারণা করছেন। প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দরা চায় এবারের ভোটে নির্বাচিত হয়ে ঐতিহাসিক ভিপি এবং জিএস পদ নিয়ে তাদের সংগঠনকে নেতৃত্ব দিতে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব। বাংলাদেশের রাজনীতির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অংশে যাবে বাংলাদেশের রাজনীতি সেই দিকে ধাবিত হবে। এটি অন্যতম কারণ বলে আমার ব্যক্তিগত মতামত। এছাড়াও ডাকসুকে বলা হয় দ্বিতীয় সংসদ। ডাকসুকে বহুদিন ধরে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। শিক্ষার্থীর নীতিগত দাবি, বিশ্ববিদ্যালয় শাসন, এমনকি জাতীয় উচ্চশিক্ষা বিতর্কে ছাত্র সমাজের কণ্ঠ এটি। তাই নির্বাচনটির মানে শুধু পদের বন্টন নয়, নীতি অ্যাডভোকেসির নতুন। আজকের মতো আমাদের আলোচনা এখানে সমাপ্তি করছি। তবে আপনাদের যদি মনে হয় এগুলো বাদেও ডাকসু নির্বাচনের সমালোচনার এবং আলোচনার অন্য কোনো কারণ আছে বলে মনে হয়, তাহলে আপনি কমেন্ট সেকশন জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।